আইসক্রিমের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে আমবাগানে নিয়ে যান বিক্রেতা। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার দিলে শিশুটির নাক মুখ চেপে হত্যা করেন। এরপর সেই লাশ বস্তায় ভরে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন। পুলিশে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে, গ্রেফতার করেছে হত্যাকারীকে। প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে শিশুটির বাড়ির পাশে ওয়াজ মাহফিল চলছিল। খালাতো বোনের সঙ্গে সেদিন বিকেলে বের হয় সে। মাহফিলকে কেন্দ্র করে পাশেই খেলনা, খাবার সহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসেছিল। খালাতো বোন চলে আসতে চাইলে সেখানে থাকার বায়না করে শিশুটি। এক পর্যায়ে তাদের এক বড় ভাইয়ের কাছে শিশুটিকে রেখে চলে আসে তার বোন। মঙ্গলবার রাত থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার অপহরণ মামলা করে শিশুটির পরিবার। ওই মামলায় আইসক্রিম বিক্রেতা সাব্বির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আসামি স্বীকারোক্তি মূলে গতকাল রাত্রে আমরা ভিকটিমকে পূর্ব রসিনিয়া গ্রামের পুকুর থেকে পানার নিচ থেকে উদ্ধার করি। বৃহস্পতিবার রাত 2টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিমকে ময়নাতদন্তের জন্য মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে। সাব্বির মাদকাসক্ত, সে ধর্ষণের কথা স্বীকার করেছে। মঙ্গলবার রাতেই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সাব্বির সন্দেহজনক জবাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে পিটুনি দেন এলাকার লোকজন। পরে সাব্বিরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।